এক্সাইড মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল ছিল বিজেপির। এক্সাইড মোড়ের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। দেখতে পাচ্ছেন একের পর এক বিজেপি নেতা কর্মীদের ধরে ধরে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ, একেবারে শ্যামবাজারের মতো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এক্সাইড মোড়ে। বিজেপির মহিলা মোর্চার আজকে মিছিল ছিল মুখ্যমন্ত্রী বাড়ি পর্যন্ত, এবং সেই মিছিল শুরু হতেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় রাস্তা, এবং তারপর এখান থেকে যারা আন্দোলনকারী ছিল বিজেপির মহিলা মোর্চা তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি চলছে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি এখানে এক্সাইডে মোড়ে। বিজেপির মহিলা মোর্চার যারা কর্মী তাদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে এই মিছিল করছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত এই মিছিল তার অনুমতি পুলিশ দেয়নি, এবং সে কারণেই এখানে জমায়েত হওয়া শুরু হওয়ার পর যখন বিজেপির মহিলা কর্মীরা তারা এগোতে যাচ্ছিলেন, এক্সাইড মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ। এবং এই মুহূর্তেও দেখা যাচ্ছে স্বপন আমার সহকর্মী সেই ছবিটাই দেখাচ্ছে, একের পর এক মহিলা মোর্চার কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। যার জন্য আমাদের আটকানো হচ্ছে। এক্সাইড মোড় থেকে কালীঘাট অবধি মিছিল করার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার। এক্সাইড মোড়েই সেই মিছিল আটকে দিল পুলিশ। একের পর এক বিজেপির মহিলা মোর্চার নেতা কর্মীদের এভাবেই পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। যে ছবি কিছুক্ষণ আগে আপনারা একবারে দুপুরবেলায় দেখেছিলেন, শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। একের পর এক বিজেপির নেতা কর্মী বিধায়কদের আটকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। একই ছবি দেখা গেল এক্সাইড মোড়ে। আরজিকর মেডিকেলে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে সিপিএম বিজেপি, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে হামলা চালানো হয়, বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে। আরজিকর মেডিকেলে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে। সিপিএম বিজেপি মনে রেখো, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজিকরে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনদের, সেখানে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়। অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করে যাচ্ছেন, তাণ্ডব করে যাচ্ছেন। গেছিলেন তো আরজিকরে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি। এবং সেখানে গিয়ে 2টো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি এন্ড সিপিএম এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন,
আর নাটক করে টাকা তুলছেন আর ফান্ডিং করছেন অ্যান্টি সোশ্যালদের, হুলিগানসদের। মনে রাখবেন, হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়।